পারিবারিক শিক্ষা কি জানেন? একেই বলে পারিবারিক শিক্ষা। বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশের মালা। বাবা বলছেন, তোমার দাদা বলেছিলেন, এক, নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত, তা না করে পালকিতে কেন আনা হয়? কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য। পালকিতে নামানোর পর এর সম্মান কমানো যাবে না। সারা জীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে। 2, নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস? কাঁদে। কেন কাঁদে? শুধু ফেলে আসা আত্মীয় স্বজনদের জন্য না, নতুন জীবন কেমন হবে সে ভয়ে কাঁদে। তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয়। এরপর আর মাত্র 2টো উপলক্ষে সে কাঁদবে। একটা হলো মা হওয়ার আনন্দে, আরেকবার কাঁদবে তুই চলে যাবার পর। মাঝখানে যত শোক আসবে তুই তোর চোখে পানি দিয়ে বুঝিয়ে দিবি। 3, স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদ ব্যবহারে। দেখ, আমি খুবই বদমেজাজি, কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনোদিনও উঁচু গলায় কথা বলেছি। 4, বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া। এটা ঠিকভাবে পালন না করলে ভগবানের কাছে দায়ী থাকতে হয়। 5, আরেকটি কথা, সব মেয়ের হাতের রান্না ভালো হয় না, কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে। তাই রান্না নিয়ে বউকে কখনো খোটা দিবি না। 6, বউয়ের মা বাবাকে কখনো আমার শ্বশুর, আমার শাশুড়ি এগুলো ডাকবি না, মা বাবা ডাকবি। আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না। তুই এগুলো ডাকলে বউও আমাদের ওই ডাকেই ডাকবে। তুই ওনাদের সম্মান না করলে সে আমাদেরও সম্মান করবে না। এটাই নিয়ম। ভগবানের পাল্লা সমান। এক পাল্লায় তুই যা করবি, আরেকটি পাল্লায় তিনি তাই রেখে 2 পাল্লার ওজন ঠিক রাখেন। লেখাটি সংগৃহীত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। পাঠে অঞ্জু বিশ্বাস।